তো এই কেকটা একটু কেটে দেখাই, নাহলে আপনারা বুঝবেন কি করে যেটা কতটা নরম, কতটা স্পঞ্জি আর কতটা দারুণ হয়েছে। দেখুন এটা কতটা নরম। নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি। আজকের রেসিপি স্পঞ্জ কেক। এই খ্রিসমাসে তো বাজার থেকে আমরা সবাই প্রায় কেক কিনে খাই, কিন্তু বাড়িতে কেক বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর বাড়িতে কেক কী করে এতটা স্পঞ্জি, নরম আর তুলতুলে বানাবে সেটা জানতে গেলে দেখতে হবে এই রেসিপিটা। হাতের সামনে থাকা খুব কম উপকরণে কেক কিন্তু একদম রেডি হয়ে যাবে। তাহলে রেসিপিটা শুরু করি। ফার্স্টে উপকরণগুলো দেখানো থেকে শুরু করব, শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো স্পঞ্জি কেক বানানোর প্রধান উপকরণ ডিম। এখানে 3টে ডিম নিয়েছি। উপকরণের মাপগুলো সঠিক হতে হবে, নাহলে কিন্তু সঠিক কেক হবে না। এখানে নিয়েছি 100 গ্রাম মতো ময়দা। এখানে নিয়েছি 10 গ্রাম মতো কর্নফ্লাওয়ার। নিয়েছি 90 থেকে 100 গ্রাম মতো চিনি। আমার এখানে ওই 100 গ্রাম মতোই রয়েছে। চিনি অবশ্যই গুঁড়ো করে নিয়েছি। এখানে রয়েছে 40 গ্রাম বাটার। এখানে নিয়েছি 30 ml মতো দুধ। এবার দুধটা ব্যাটারের কনসিস্টেন্সির উপরে ডিপেন্ড করবে কতটা মিশাবো। নিয়েছি বেকিং পাউডার 1 টিস্পুন মতো। নিয়েছি বেকিং সোডা 1/4 টিস্পুন মতো। আর রয়েছে 2.5 ml মতো ভ্যানিলা এসেন্স। তো সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে কেকের জন্য এক্স্যাক্ট ময়দা তৈরি। এখানে রয়েছে অল পারপাস ফ্লাওয়ার, মানে ওই আর কি সব কাজের জন্য ব্যবহৃত ময়দা। তাতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা, পুরোটাই দিয়ে দেবো। আর এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আসলে এই কেক প্রথম যখন চালু হচ্ছিল তখন কিন্তু মোটেই আজকের মতো ছিল না। তাহলে আর গল্প একটু বলি। কেক ওয়ার্ডে এসেছে নর্স শব্দ কাকা থেকে। আর এই কাকা শব্দের অর্থ হলো ফ্ল্যাট ব্রেড। মানে আমরা এখন যেটাকে কুকিজ বলি, যেটার মধ্যে ইচ্ছে মতো নাটস, বিভিন্ন ড্রাই ফ্রুটস, বিভিন্ন ফ্লেভার দেওয়া থাকে, তখন কিন্তু কেকটা ওরকম ছিল। আর এই কেক প্রথম কারা খেতে জানেন, মানে কারা প্রথম বানিয়েছিল অরিজিনটা, সেটা হচ্ছে এটা কিন্তু আমরা পেয়েছি ইজিপশিয়ানদের কাছ থেকে। পরবর্তীতে রোম, গ্রিস, আরও সব জায়গাতে কেক তৈরি হয়েছে। তারা অনেক পরে ব্রিটিশদের হাত ধরে আমরা শিখেছি এই কেক বানানো। তো এখানে কেকের জন্য ময়দা তো একদম রেডি হয়ে গেছে। আর এবার হলো ডিমটা মেশানোর কাজ। তার জন্য 3টে ডিমের মধ্যে একটা একটা করে ফাটিয়ে নেব। আর ডিমের সাদা অংশটা থেকে এর কুসুমটা আলাদা করে নিতে হবে। এবারে এটাকে 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। ডিমটা একটু এরকম ফেনা ফেনা হয়ে গেলেই আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা চিনিটা মিশিয়ে দেবো। কিন্তু 3টে ব্যাচে মেশাবো, মোটেই একবারে সবটা মিশিয়ে দেবো না। তো মোটামুটি যাতে 3বার মেশানো যায় সেই পরিমাণ মতো নিতে হবে। একবার দিয়ে দেবো। এবার হালকা একটু বিট করে নেব। দেখতে পাচ্ছেন এটা একটু ক্রিম ভাব চলে এসছে। আর এবার 3টে ব্যাচে চিনি মেশাবো বলেছিলাম, তো লাস্ট ব্যাচে চিনিটা মিশিয়ে দেবো। আর তারপরে আবারও বিট করবো যতক্ষণ না এটা পুরো ক্রিমি টেক্সচার আসে। মোটামুটি এরকম একটা টেক্সচার এলে দিয়ে দেবো ডিমের কুসুমগুলো।
তারপর আবারও বিট করবো কিছুক্ষণ ধরে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটারটা, দিয়ে আরেকটু সময় বিট করব। কেকে অল্প একটু নুন দেওয়া যেতে পারে যদি আপনারা আনসল্টেড বাটার বা এমনি ভেজিটেবিল অয়েল ইউজ করেন। আমি যেহেতু সল্টেড বাটার দিয়েছি তাই আর নুন দিচ্ছি না। তো বিট করা হয়ে গেছে, মোটামুটি এরকম একটা ক্রিমি ভাব আসবে। আর এর মধ্যে এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দেব। আমরা তো আর প্রপার বেকার নই, তাই ওদের কাছে যে সমস্ত মেজারমেন্ট কাপ বা সব কিছু থাকে আমাদের বাড়িতে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না। এবার কেক যদি পারফেক্ট বানাতে হয় তার জন্য কিন্তু এই মেজারিংটা খুব ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি করেছি কি, ভ্যানিলা এসেন্স 2.5 এমএল মাপার জন্য এরকম একটা ওষুধের কাপ নিয়ে নিয়েছি। আপনাদের সবার বাড়িতে এটা আশা করি আছে, তো এইটা মেপে নিলে চলবে। এবার এতে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এবার কেক ময়দার মধ্যে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে নেবো আগের থেকে। তারপর আবারও সেপারেট 3টে ব্যাচে এই ময়দাটা একটু একটু করে মিশাবো। অবশ্যই চেলে নেব। কেক কতটা ভালো হবে, কতটা স্পঞ্জি হবে সেটা কিন্তু অনেকটাই কেক মিক্সিংয়ের উপরেও ডিপেন্ড করে, তাই এই টাইমটা খেয়াল রাখতে হবে। তো এটা প্রথমে একবারের সাথে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব, নিচ থেকে উপরের দিক করে মিশিয়ে নিতে হবে, যেন একটু ময়দা দেখা না যায়। তারপর আবার একটা ব্যাচ এভাবে করেই মিশিয়ে নেব, আর তারপরে আবার একবার লাস্টে করে নেব। 3বার মতো করতে হবে। একইভাবে নিচ থেকে উপরের দিকে লাস্ট ব্যাচ ময়দা দেওয়ার পর মিক্স করে নেব। এবার কনসিস্টেন্সিটা বুঝে দুধটাও মেশাতে হবে। ব্যাটারটা জাস্ট অল্প একটু পাতলা করব, তার জন্য একটু দুধ দিয়ে দেব। আগেই বলেছি কনসিস্টেন্সি অনুযায়ী দুধ দিতে হবে। আর ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। তো একটা এই সাইজের কেক টিন নিয়েছি, আর ওর মধ্যে আমি আগের থেকে পেপারটা লাগিয়েছি। এবার জাস্ট একটু তেল ব্রাশ করে নেব। এবার ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দেব। আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি কেকটা তৈরি করার জন্য, নিচে একটা এরকম রিং বসিয়ে দেবো। প্রিহিট করে নিয়েছি আগে 10 মিনিট ধরে, আর তার মধ্যে কেকটা বসিয়ে দেবো। তো এই কেক ভারতে প্রথম কে তৈরি করেছিলেন বলুন তো? মাম্বালি বাপু। উনি ছিলেন কেরালার লোক। সে ব্রিটিশ যখন আমাদের দেশে ছিল, মানে 1880 সাল, তখন মাম্বালি বাপু কেরালায় তৈরি করেছিলেন দ্য রয়্যাল বিস্কুট নামে একটা বিস্কুট, কুকিজ এসব কিছু ফ্যাক্টরি। তো হয়েছে কি, উনি গেছিলেন একবার বর্মায়, সেখান থেকে অনেক নতুন ধরনের বিস্কুট, কুকিজ এসব বানানোর ট্রিক শিখে এসেছিলেন। এরপর ভারতে এসেছেন। এমন সময় ঠিক এই ডিসেম্বর মাসে এক ব্রিটিশ সাহেব ওনার কাছে গিয়ে আবদার জুড়ে বসে, তার কেক চাই। উনি ভাবছেন উনি তো কুকিং অনেক বানিয়েছেন, কেক তো বানাননি, তাহলে কি করা যায়?
তখন উনি আমাদের ভারতের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর একটু নিজেদের মতো করে অনেকটা কেরালা স্টাইলে বানালেন প্রথমবার কেক। তো সেই প্রথম কোনো ভারতীয় কেক বাকি ছিল। তো কেক তার মানে আমরা প্রত্যেকে পেলাম মঙ্গলের বাবুর হাত ধরে পেলাম কেকটা। তো তার কাছে অবশ্যই আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো, কারণ আমরা তো কেক খেয়ে এনজয় করিনি, ভুলে যাই কে প্রথম আমাদেরকে কেক বানানো শিখিয়েছিল। তো কেকটা চেক করার জন্য আমি এরকম একটা টুথপিক নিয়েছি, আর এটা একদম সেন্টারে ঢোকাবো, তারপরে বার করব, দেখবো কেকে কোথাও এতে লেগে আছে কিনা। না, একদম ফ্রেশ আছে টুথপিকটা, দেখতে পাচ্ছেন একটুও লেগে নেই, মানে কেকটা পুরো পারফেক্ট হয়ে গেছে। তো এবার কেকটা এর থেকে বার করে নেব। কাগজটা খুলে নেব। তো এই যে কেক এখানে রেডি, আর এই যে এটা ঠিক কতটা স্পঞ্জি হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর উপরের রংটাও খুব সুন্দর এসছে। তো ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আজকে কেক বানাতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কাজের কথাটা আপনাদের সাথে বলাই হয়। কি কাজের কথা? আর সাবস্ক্রাইব আর লাইক করতে আপনারা ভুলে গেছেন। পাশে থাকা বেল নোটিফিকেশন কোড, ওটাতেও অল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আমারই পাবো আর আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি আরও সহজে। বাকি কেকের রেসিপিটা আপনারা দেখিয়েছেন কতটা স্পঞ্জি, কতটা নরম তুলতুলে হয়েছে। ব্যাস, আমার তো খাচ্ছিস। আজকে তবে টাটা, আর ততক্ষণ পর্যন্ত এই সুন্দর দারুণ কেকটা, যেটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলেও টেস্টটা তো আমি আর শেয়ার করতে পারবো না, ওটা আপনারা বানিয়েই একমাত্র খেতে পারবেন। ততক্ষণে না আমি খেয়ে নিই। দারুণ হয়েছে। আজকে তো আমি চলি, দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটা রেসিপি।